নমস্কার। রূপচর্চায় সকলকে স্বাগত। দুদিন আগে আমি একটি মেসেজ পড়লাম। মেসেজটি আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আজকে দুয়ারে সরকারের এক ক্যাম্পে ছিলাম। আমারই ব্লকের এক এসএসকে সহায়িকা কিছুদিন আগে অবসর গ্রহণ করেছেন। তিনি বার্ধক্য ভাতার আবেদন করে নিয়ে এসেছেন। আমাকে দেখে লজ্জা বোধ করলেও ঘটনা এটাই কি আছে তার? সারা জীবন বাচ্চাদের পড়িয়ে ফলাও করা সরকারি চাকরি করে কোনো পেনশন নেই, কোনো কিছুই নেই। আমার মনে হলো এটাই আমাদেরও ভবিষ্যৎ। 60 বছর হলে একটা বার্ধক্য ভাতার আবেদন করব। এই মেসেজটি ফরওয়ার্ডেড মেসেজ, অর্থাৎ যিনি করেছেন তার সঠিক নামটি আমি এখানে উল্লেখ করতে পারছি না। কত জায়গা ঘুরে এখানে এসেছে সেটাও আমি জানি না। তবে মেসেজটির ভিতরে এই সার সত্যটি উঠে এলো এই যে এসএসকে এমএসকে শিক্ষকরা রিটায়ার করার পর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে যাচ্ছেন। এটাই বাস্তব সত্য। এই প্রসঙ্গে আপনাদেরকে এর আগে আমি একবার বলেছিলাম, গৌরপদ অধিকারী, তিনিও একজন রিটায়ার্ড টিচার। তিনি কিন্তু একটি সংগঠন তৈরি করেছেন রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত সমস্ত এসএসকেএমএসকে শিক্ষকদের নিয়ে, এবং তার সেই সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছে যে এসএসকেএমএসকে টিচারদের একটা ন্যূনতম পেনশন দেয়া হোক। গৌরপদবাবু দীর্ঘদিন ধরেই এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। তারা কলকাতাতে একটা সভাও করেছেন ইতিমধ্যে। আবার আগামী 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি তারা কিন্তু একটা সভা করছেন কলকাতার সেই কলেজ স্ট্রিটে, কলেজ কর্নারে। তো 11টা থেকে 2টো পর্যন্ত সেই সভা চলবে। এবার প্রশ্ন হচ্ছে যে গৌরবাবু রিটায়ার করে গেছেন অনেক কদিন হলো, তার সঙ্গে কিন্তু আরো রয়েছেন কয়েকজন, আমি তাদেরকে নাম আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো তারা কিন্তু এসএসকেএমএসকে যত রিটায়ার্ড টিচার রয়েছেন তাদের প্রত্যেকের কাছে একটা আবেদন রেখেছেন যে আপনারা আসুন। আমরা তো প্রত্যেকেই জানি যে এসএসকেএমএসকে টিচার রিটায়ার করলে তারা শুধুমাত্র রিটায়ারমেন্ট বেনিফিট ছাড়া আর কিছুই পান না। যদিও এই মুহূর্তে সেটি 5 লাখ টাকা হয়েছে বলে অনেকে একটু স্বস্তি পাচ্ছেন, কিন্তু আগে যারা রিটায়ার করেছেন তারা কেউ 1 লাখ, কেউ 3 লাখ, এর বেশি কিন্তু পাননি। 2024-এর 1 এপ্রিলের পর থেকে সেটা 5 লাখ হচ্ছে সবার জন্যই। তো এই 5 লাখ টাকা পাওয়া গেলেও কি সব সময়ের সমস্যা মিটে যাবে? হ্যাঁ, হয়তো কিছুটা সমস্যা মিটতে পারে, কিন্তু গৌরবাবু চাইছেন যে সরকারের কাছে একটা দাবি করা হোক যে আমাদের একটা রিটায়ারমেন্ট বেনিফিটের বাইরে একটা মাসিক ভাতা দেবার ব্যবস্থা হোক, সেটি পেনশন আকারেই হোক, যেভাবেই হোক। যদিও 60 শিক্ষকগণ ইপিএফ এর আওতায় এসছেন এবং অর্ডার হয়েছে তাদের ইপিএফ হবে, কিন্তু কবে ইপিএফ চালু হবে তারপরে 10 বছর টাকা কাটা না হলে তারা পেনশনের আওতায়ও আসতে পারবেন না। আর 60 শিক্ষক যারা রয়েছেন, যারা 10 বছরের আওতায় আসতে পারবেন তারাই, ফলে তাদের পেনশনের হয়তো একটা সুরাহা হতে পারে। কিন্তু যারা 65 নিয়ে রয়েছেন বা যে সমস্ত শিক্ষক 60 নিয়ে থাকা সত্ত্বেও তাদের 10 বছর ইপিএফ কাটার কোনো সম্ভাবনা নেই, তাদের পেনশনটা নিয়ে কিন্তু সমস্যা। তাই গৌরবাবু আবেদন করেছেন প্রত্যেকের কাছে যে আপনারা আসুন, একসঙ্গে একটা আন্দোলন করা যাক। এটা আন্দোলন ঠিক নয়, একটা জমায়েত করা যাক, যার পরে তারা সরকারের কাছে একটা আবেদন করবে যে আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করা হোক। আগামী 12 তারিখেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কবে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেয়া যায় সেই সমস্ত বিষয়েই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। যদিও যে সমস্ত এক্সিস্টিং টিচার রয়েছেন তাদের মধ্যেও আমি শামসুল বাবুর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি উৎসাহিত যে হ্যাঁ, গৌরবাবু যেটা করছেন সেটা ভালো। কারণ আজ যিনি এসএসকেএমএসকে চাকরি করছেন, দুদিন পরে তিনিও তো রিটায়ার করবেন। তার জন্য যদি কিছু একটা বেনিফিট পাওয়া যায়, তাই
তারা চাইছেন যে হ্যাঁ আমরা এগিয়ে যাক, শামসুল বাবুর বা অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তারাও হয়তো এর পেছনে থাকবেন। তাও গৌরবাবুর পক্ষ থেকে আমি আবেদন রাখছি সেই সমস্ত নেতৃত্বের কাছেই যে আপনারা গৌরবাবুকে যে কোনোভাবেই সামনে থেকে না পারলেও পেছন থেকে অবশ্যই একটু সাহায্য করার চেষ্টা করুন, যাতে গৌরবাবু তার প্রচেষ্টায় সফলতা আনতে পারে। ফলে সেই গৌরবাবু যদি সফলতা আনতে পারেন তাহলে সেটি শুধুমাত্র গৌরবাবুর জন্য নয়, সমস্ত এসএসকে এমএসকে টিচারের জন্যই হবে, কারণ রিটায়ারমেন্টের পর তারাও সেই বেনিফিট যাতে পায় তার জন্য চেষ্টা করা। তো যাই হোক, যদি আগামী 12 তারিখ যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে কলকাতাতে, সেখানে আপনারা যদি কেউ যেতে চান তাহলে আমি গৌরবাবুর নম্বর দিয়ে দিচ্ছি, পাশাপাশি আরও একজন সংগঠনের যিনি সভাপতি রয়েছেন নববাবু, তার নাম্বারও আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।